আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বন্ধুগণ, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের যে বিষয় সেটা হলো শিং মাছের কাঁটা ফুটলে বিষ জারার মন্ত্র। তো বন্ধুগণ, এখন কিন্তু শিং মাছ মারার একটা সিজন। এখন কিন্তু আমরা সবাই বিভিন্ন ভাবে মাছ ধরতেছি। তো পাশাপাশি শিং মাছও ধরা পড়ছে। শিং মাছে দেখবেন কাঁটা ফুটালে এমন যন্ত্রণা হয়, সাথে সাথে হাতটা ফুলে যায়। তখন কিন্তু আপনি আর মাছ মারতে পারছেন না, বা আপনাকে বাড়িতে ফিরে আসতে হচ্ছে ব্যথায় যন্ত্রণায় কাতর হয়ে। তো আজকে যাদের শিং মাছে কাঁটা ফুটাবে তারা কি করবেন, এই মন্ত্রটা দিয়ে জারফুঁক করার সাথে সাথে আপনার ব্যথা যন্ত্রণা চলে যাবে। শিং মাছে কাঁটা ফুটানোর সঙ্গে সঙ্গে আপনি এই মন্ত্রটা দিয়ে আপনার ক্ষতস্থানে জারফুঁক করার সঙ্গে সঙ্গে আপনার যন্ত্রণা, ব্যথা, বেদনা এবং হাতটা ফুলেও যাবে না, সেরে যাবে। তো চলুন মন্ত্রটা দেখে আসি। মন্ত্রটা হলো, কেচুর মাটি দলেয়া দলেয়া, বিষ গলে পাগড়ি তলা, আইরে বেটা কালিয়া, সিং এর বিষ নামাইয়া জারিয়া। মন্ত্রটি আরো একবার দেখুন। কেচুর মাটি দলেয়া দলেয়া, বিষ গলে পাগড়ি তলা, আইরে বেটা কালিয়া, সিং এর বিষ নামাইয়া জারিয়া। তো বন্ধুগণ, এই ছিল মন্ত্র। আশা করি ভালো করে শুনে নিয়েছেন। তো এই মন্ত্রের প্রয়োগ বিধিটা অবশ্যই জেনে যাবেন। এই মন্ত্র এক নিঃশ্বাসে 3 বার পড়তে হবে এবং রুগীর শরীরে জেরে ক্রমান্বয়ে নিচের দিকে নামাতে হবে। তো বন্ধুগণ, এটা আপনি নিজেও করতে পারবেন, বা আপনি অন্য কাউকেও এই মন্ত্রটা পড়ে তার যেখানে শিং মাছে কাটা দিয়েছে তার মনে করেন মনে করেন যে আপনার এখানে শিং মাছে কাটা দিয়েছে, আপনি এই মন্ত্রটা এক নিঃশ্বাসে 3 বার পড়ে এইখানে একটু থুতু লাগিয়ে এদিক থেকে টেনে বিষটা বার করে দিবেন। এইভাবে বিষটা টেনে বের করে দিলে ব্যথার যন্ত্রণা চলে যাবে। এভাবে আপনি 6 থেকে 7 বার মন্ত্র পড়ে আপনি এইভাবে বিষ নিচের দিকে টেনে বের করে দিবেন। তো মন্ত্রটা আপনারা যে কোনো ভালো মুহূর্তে, ভালো সময়ের মধ্যে মুখস্থ করে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমার এই পরামর্শ যদি ভালো লেগে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে এই তথ্য আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে দিবেন। তো আজকে এ পর্যন্তই।